হরিদাসপুর আছে, তখন তো আর বর্ডার ছিল না, এক ছিল। এই হরিদাসপুর, এই জায়গায় রামচন্দ্রকার বাড়ি ছিল, এই হরিদাসপুরের এইদিকে। এই জায়গা থেকেই লক্ষ্মীরা বেশ্যাকে পাঠানো হয়েছিল হরিদাস ঠাকুরকে ভজনচ্যুত করার জন্য বেনাপুলের জঙ্গলে। এখনো সেই মাধবীলতা বৃক্ষ আছে, এখনো সেই তমাল বৃক্ষ রয়েছে। অদ্বৈত আচার্য যে তমাল বৃক্ষটিকে, শুকনা তমাল গাছের একটি লাঠি তিনি কাদার মাঝে পুঁতে দিয়েছিলেন, সেই শুকনা কাষ্ঠ থেকে বৃক্ষ হয়েছিল। 550 বছর আগের বৃক্ষ এখনো আছে, আপনারা দর্শন করতে পারবেন যদি কোনোদিন যান, দর্শন করবেন। আজও কালীর সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সেই অদ্বৈত আচার্য সহ 11 জন মহাপ্রভুর পার্ষদ ওই বেনাপুলের জঙ্গলে তারা ইষ্ট গোষ্ঠী করছিলেন, একত্রে বসে হরিকথা চর্চা করছিলেন। সাধুরা যেখানেই বসেন তারা কি করেন? ভগবানের কথা আলোচনা করেন, চিন্তন করেন, তারা বিষয়ের কোনো কথা বলেন না। এজন্যই সাধুরা সদা পুত পবিত্র। স্নানের কথা যে গতকাল ব্যাখ্যা করলাম, স্নান করলে দেহটা কেবল পবিত্র হয়, কিন্তু দেহের ভিতর যে চিন্ময় দেহ আছে সেটি তো স্নানের মাধ্যমে পবিত্র হয় না। আমার অন্তরটা তো স্নানের দ্বারা পবিত্র হয় না। মা অন্তরকে পবিত্র করবে কি করে? লক্ষ জন্মের ময়লা যে অন্তরে আমি নিয়ে আসলাম সেটি তো স্নানের দ্বারা পবিত্রতা আসবে না। তাই অন্তর পবিত্র হয় কৃষ্ণ নামের দ্বারা। চিত্ত কিসের দ্বারা মার্জন হয়? মহাপ্রভু বললেন, নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি। আমি আমার সকল শক্তি নামে অর্পণ করেছি। এই নাম তোমরা করো, ভজন করো, ভজনের মাধ্যমে চিত্ত মার্জন হয়। চিত্ত হচ্ছে আয়না, আয়নায় যদি ময়লা জমে ভালো করে এই চেহারাটা দেখা যায় না, তখন এটাকে একটু পরিষ্কার করে দিতে হয়। একটু পরিষ্কার করে দিয়ে দিলেই আমার মুখচ্ছবিটা দেখা যায়। তেমনি ভাবে চিত্তে যে আমি লক্ষ জন্মের ময়লা নিয়ে এসেছি, যার কারণে এই চিত্তে হৃদয়কে আমি দর্শন করতে পারি না। এই হৃদয়ে জনার্দন দর্শন হচ্ছে না। ভাবগ্রাহী আমার হৃদয়ে আছেন, কিন্তু সেই চিত্র আকর্ষক ভগবানকে আমি দর্শন করতে পারছি না। সেই চিত্ত প্রণোদন ভগবান আমার ভেতরেই আছেন, আমি দেখতে পাচ্ছি না। বিখ্যাত মরমী সাধক বলেছিলেন, বাড়ির পাশে আরশি নগর, সেটাই একজন পড়শি বাস করে রে, আমি একদিনও না দেখিলাম তাহারে। আরশি শব্দের অর্থ হচ্ছে আয়না। বাড়ির পাশে আরশি নগর, এই হৃদয়টাকে তিনি আরশি বলেছেন। আর মহাপ্রভু বলছেন, চেত দর্পণ মার্জনম বব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রমকৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বধূ জীবনম আনন্দাম্বুধি বর্ধনম প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনম সর্বাত্মা স্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এই চিত্তরূপ দর্পণ মার্জন হবে ভজনের দ্বারা। ভবের দাবাগ্নি নির্বাপন হবে একমাত্র হরিনাম দ্বারা। হরিনামকে যদি কেউ আশ্রয় গ্রহণ করে। রবীন্দ্রনাথ তো সুর মিলিয়ে গাইলেন। আজকে বিকেল বেলা গানটা বাজতে আমি শুনেছি এখানে, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি। তুমি আমার ভেতরেই ছিলে। হিয়া মানে হৃদয়, হৃদয়ের মাঝে তুমি আছো। হে হৃদয়েশ, কিন্তু আমি তোমায় দেখতে পেলাম না। আমি বাহির পানে চোখ মেলিলাম, আমি এদিকে ওদিকে ছুটলাম, কত জায়গায় গেলাম তোমাকে দর্শনের জন্য, তোমার চেতনাকে অনুভব করার জন্য, কিন্তু তুমি যে আমার ভিতরে আছো, তুমি যে আমার ভেতরেই আছো প্রভু, আমি উপলব্ধি করতে পারলাম না। আমি একটিবারও তোমায় দর্শন করতে পারলাম না। কেন? কারণ আমার এই চিত্তে লক্ষ জন্মের ময়লা ঘোলাটে হয়ে গেছে। বাজে চিন্তা, কুচিন্তা, কুভাবনায় সতত আমার এই চিত্ত জর্জরিত। ভালো চিন্তা করছি না, যুগনিদ্রা আমার হয় না। ঘুমিয়ে ঘুমিয়ে যদি কেউ এরকম নিদ্রা দেখে গুরুদেবকে, বৈষ্ণবকে
কোন সাধুকে, ভগবানকে, কিংবা তীর্থে যাচ্ছে, তীর্থ পরিক্রমা করছে, কিংবা সাধু গৃহে এসেছেন, সাধু সেবা করছেন, এমন যদি কেউ শয়নে নিদ্রায় দর্শন করে, ঘুমিয়ে ঘুমিয়ে নিদ্রা দেখে, তাহলে বুঝতে হবে তার নিদ্রাটা ভগবানের সঙ্গে, নিদ্রাতে সে ভগবানের সঙ্গে যুক্ত হতে পেরেছে। এটাকে যুগ নিদ্রা বলে। যুগ মানে যুক্ত হওয়া। যদি এমন কোনোদিন দেখে থাকো, তাহলে বুঝতে হবে তুমি অনেক ভাগ্যবতী, অনেক ভাগ্যবান। স্বপ্নে যদি গুরু দর্শন করো, বৈষ্ণব দর্শন করো, সাধু দর্শন করো, ভগবানকে দর্শন করো, তীর্থে গিয়েছো, ধাম দর্শন করছো শয়ন করে, এরকম দেখছো তুমি, তোমার গৃহে গুরু বৈষ্ণব এসেছেন, তুমি সেবা করছো, এরকম হয় না মাঝে মাঝে? তাহলে বুঝতে হবে যুগ নিদ্রা হয়েছে। এটা হবে কি করে? আমি যদি রাত্রিবেলা চ্যাট করতে করতে ঘুমিয়ে থাকি আর বাজে ইউটিউবের হিন্দি গান দেখে দেখে ঘুমাই, তাহলে তো হবে না। এই জন্য ভগবানের গুণ কীর্তন করে করে আমাকে শয়ন করতে হবে, ভগবানের চিন্তন করতে করতে আমাকে শয়ন করতে হবে। আজকের লীলাটা আমি যে আস্বাদন করব, সেটা অভ্যাস যুগের উপরে। অভ্যাস মানুষকে কি করতে পারে, অভ্যাস মানুষকে কোন জায়গায় নিয়ে যায়, অভ্যাস এতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। আমরা অভ্যাস করছি না, এজন্যই আমাদের এত দুঃখ। ভগবান ষষ্ঠ অধ্যায়টা দিলেন গীতায়, অভ্যাস যুগ। সেই অভ্যাস যুগের 30 নম্বর শ্লোকে গিয়ে ভগবান বলছেন, ইয়ামাম পশ্যতি সর্বত্র। শুনো অর্জুন, যে আমায় সর্বত্র দর্শন করে, এটা কি এমনিতেই হবে নাকি? একটা সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে গেলে আমার মাঝে খারাপ চিন্তা জেগে যায় কেন? কারণ আমি এইভাবে সর্বক্ষণ তাকে চিন্তা করছি, এই জন্যই আমার মাঝে আসে। কিন্তু একজন সাধু, তিনি একটা সুন্দরী মেয়েকে দেখি ভাবেন, আহা ভগবানের সৃষ্টি এত সুন্দর, না জানি স্রষ্টা কত সুন্দর, যিনি তাকে সৃষ্টি করেছেন সেই কারিগর না জানি কত সুন্দর। ফ্যানটা এই দিক থেকে দাও, তাহলে মাইক্রোফোনে বাতাসটা লাগবে না। যে ভগবানের সৃষ্টি এত সুন্দর, না জানি স্রষ্টা কত সুন্দর। বাগানের মাঝে একটা সুন্দর ফুল ফুটে আছে, এটা কামুক যে পতিতা লয়ে যায়, সেই পুষ্পটা দেখে মনে মনে ভাববে, এই পুষ্পটা যদি আমি ওই গণিকাকে দিতে পারতাম, সে অত্যন্ত খুশি হতো। একটা প্রেমিক পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, সে বলছে, আহা এই পুষ্পটা যদি আমার প্রেমিকার কুফার মাঝে গুজে দিতে পারতাম, সে কত খুশি হয়ে আমায় আরো ভালোবাসতো। একজন ভক্ত, সেও হেঁটে যাচ্ছে, সে হেঁটে যাচ্ছে, সে তখন মনে মনে ভাবছে, আহা কি সুন্দর পুষ্প, এটা যদি আমার রাধারানীর বেনিতে গিয়ে গুজে দিতে পারতাম। দেখো একই পুষ্প, মানুষগুলো তো একই, কিন্তু এক একজনের চিন্তাটা এক এক রকম। কেন গো? কারণটা কি? মানুষ তো একই, ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি তো মানুষ, মানুষকে সর্বশ্রেষ্ঠ বলা হয়। তাহলে সবাই তো মানুষ, কিন্তু চিন্তাটা এক এক রকম কেন? তার কারণ পূর্বজন্মের সংস্কার, এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে অভ্যাস যুগটা খারাপ। এক একজনের অভ্যাস যুগটা এক এক রকম। আপনি যখন সৎ চিন্তা করবেন, শাস্ত্র অভ্যাস করবেন, সাধুর সঙ্গ করবেন, তখন আপনার আমার মাঝে যে খারাপ চিন্তা, খারাপ অভ্যাস আছে, এটি ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। ইচ্ছে করলেও আর করতে পারবো না আমি, সঙ্গের এত প্রভাব। এই জন্য ভগবান বলছেন, ইয়ামাম পশ্যতি সর্বত্র, যে আমায় সর্বত্র দর্শন করে, আমিও তাকে সব সময় চোখে চোখে রাখি। অর্জুন, যে আমাকে দৃষ্টির আড়াল করে না, আমিও তাকে কোনোদিন দৃষ্টির আড়াল করি না। যে আমার হৃদয়ে স্থান দেয়, অর্জুন, আমিও তাকে হৃদয়ে স্থান দেই। তাহলে আমি কি আদৌ ভগবানকে হৃদয়ে স্থান দিতে পেরেছি? যদি না পেরে থাকি, তাহলে আমার দুঃখ দূর হবে কি করে? এই জন্য অভ্যাস যুগকে অবলম্বন করতে হবে। ওই অভ্যাস যুগ অবলম্বন করতে করতে একদিন আমিও পারবো, আপনিও পারবেন, সবাই পারবে। শুধু অভ্যাসটা প্রয়োজন, অভ্যাসটা প্রয়োজন কেবল। এই জন্য গুরুদেব জপমালা দিয়েছেন যে অভ্যাস করো, দুমালা করেই শুরু করো, এক মালা তো আর করা যায় না।
বড় গুটি থেকে শুরু করতে হয়, বড় গুটি থেকে ছোট গুটি, আবার ছোট গুটি থেকে বড় গুটি। জপমালায় করলে দুমালাই করতে হবে, এমনিতে আঙ্গুলে করলে আপনি এক মালাও করতে পারবেন 108 বার। দুমালা থেকেই শুরু করুন, 15 মিনিট সময় লাগে। এখানে অনেক স্টল আছে, একটি জপমালা নিয়ে নিন। আপনি একটি জপমালা নিয়ে নিন। পরিবারের সদস্য যদি 5 জন হয়, 5টা জপমালা থাকতে হবে। এটাই কলিযুগে বৈকুণ্ঠে যাওয়ার একমাত্র টিকেট, আর কিছু দ্বারা সম্ভব নয়। বৈকুণ্ঠে যাওয়ার একমাত্র টিকেট হচ্ছে এই কৃষ্ণ নাম, এই জপথলে। কারণ কলিযুগের ধর্মটাই নাম সংকীর্তন। নাম বিনা কলিযুগে নাই কোনো ধর্ম। অন্য কোনো ধর্ম করলে নাহি হবে পার, আর কোনো কিছু দ্বারা কলিযুগে পার হওয়া সম্ভব নয় কৃষ্ণ নাম ব্যতীত। শুনো মিশ্র, কলিযুগে নাহি তপ যজ্ঞ, যেজন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। অতএব ঘরে তুমি কৃষ্ণ ভজ গিয়া। কলিযুগে সত্য ত্রেতা দাপরের মতো যার যজ্ঞাদি ধ্যান নেই, যে যজ্ঞ যে ধ্যান আছে এগুলো ভক্তির অঙ্গ স্বরূপ। যেমন আহ্নিকের সময় ধ্যান, এটা সত্যযুগের ধ্যানের মতো নয়, এটা ভক্তির অঙ্গ স্বরূপ। এই যজ্ঞটা ত্রেতা যুগের যজ্ঞের মতো নয়। একটা যজ্ঞ আমরা দেখতে পাই ত্রেতা যুগে, অশ্বমেধ, গুমেধ, বাষ্পেয় ইত্যাদি ইত্যাদি। কলিযুগের যজ্ঞ এগুলোর মতো নয়। কলিযুগের যজ্ঞটা ভক্তির অঙ্গ স্বরূপ। কলিযুগে যে অর্চনটা করি, যে পরিচর্যাটা হয়, এটা দাপরের পরিচর্যা নেয়ার নয়, এটা ভক্তির জন্য। ভক্তির অঙ্গ রূপে যতটুকু নেয়া প্রয়োজন ততটাই নেওয়া হয়েছে। কলিযুগে একমাত্র উদ্ধারের প্রক্রিয়া নাম, কৃষ্ণ নাম ব্যতীত কলিযুগের জীব কোনো কিছুর মাধ্যমে উদ্ধার হতে পারবে না। এজন্যই বৃহৎ নারদীয় পুরাণ জানিয়ে দিলেন, হরির নাম, হরির নাম, হরির নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যতা। কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই। ওরে মন, ধিক্রে তোমায় পাইয়া মনুষ্য জন্ম, না চিন্তিলে কৃষ্ণ কর্ম। বৃথা জন্ম গেল রে খেলায়, কতিক সুকৃতি ফলে মানুষ উত্তম কুলে। তাহাতে ভারতবর্ষে জন্ম, ধন্য কলিযুগ তাতে। শ্রীকৃষ্ণ চৈতন্য যাতে প্রকাশিলা নাম মাত্র ধর্ম। আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কৃপায় এই নাম পেলাম। পায়ে দড়ি ছাড়ো ব্রহ্ম, কিছু নাহি পরিশ্রম। কৃষ্ণ কৃষ্ণ কহ অবিরাম, কহ লক্ষ্য কথা আন। তাহেরা আলিস জ্ঞান, কি ভাব কি ভুজা কৃষ্ণ নাম। এ যদি না শুনবাই তবে আর গতি নাই, এই জন্ম না হইবে আর। কহি প্রেমানন্দ এবে, না ভজ শ্রীকৃষ্ণ তবে কোটি কল্পে নাহি কো নিস্তার। এই জন্ম আর পাবো না, মনুষ্য জন্ম আর সম্ভব নয় প্রাপ্তি। এই জন্মেই জীবনটাকে, জন্মটাকে সার্থক করতে হবে। কিসের দ্বারা? কৃষ্ণ নামের দ্বারা। নামের আশ্রয় নিতে হবে। প্রত্যেক মা বাবার দায়িত্ব 8 বছর বয়স হয়ে গেলেই সন্তানকে যেমন একাদশী ব্রত পালনের কথা বলা, তেমনি ভাবে জপমালাটাও হাতে ধরিয়ে দেওয়া, যে বাবা দুমালা হরিনাম করে, এটা তোমার আত্মার আহার। প্রতিদিন দেহকে যেমন খাবার দিতে হয়, একদিন দুদিন দেহকে খাবার না দিলে দেহটা যেমন ক্লান্ত হয়ে যায়, দেহের শক্তি যেমন কমে যায়, কর্মক্ষমতা যেমন হারিয়ে যায়, তেমনি ভাবে ভেতরে যে আত্মা, যার মাধ্যমে দেহটা সচল আছে, সেই আত্মাকে যদি হরিনাম আহার না দেয়া হয়, সে আত্মা উপবাসী থাকে। তাহলে যাদের জপমালা নাই, যারা হরিনাম করে না, তাদের আত্মা উপবাসী। এবার বাবুন, আত্মার অবস্থাটা কোথায় আছে? আত্মা উপবাসী তাদের। যেমন আগামীকাল আমাদের উপবাস। আগামীকাল কি গো? একাদশী ব্রত। আর আগামীকাল হবে নগর সংকীর্তন। মায়েরা সময় আসবে না? আমরা ওই মদন গোপাল মন্দির থেকে গোসাইবাড়ি মন্দির আসবো, তারপর এই জায়গা থেকে সবাই মিলে পরিক্রমা হবে। কেমন? তাহলে পরিক্রমা, বিশেষ করে নগর কীর্তন তো কাক দিবে, খুব বেশি আনন্দ হয়, এটা সবারই জানা।
আমাদের বাংলাদেশে তো এক নামে কাকদ্বীপকে এখন সবাই চিনে এই নগর কীর্তনের দ্বারা। বিশেষ করে মায়েদেরকে একটু সুযোগ দিতে হবে। আমরা বাবাজিরা নগর কীর্তনে এত দ্রুত যাই, মায়েরা পিছনে পিছনে যেতে একটু কষ্ট হয়, তাই তো? এই তারিখে একটা ব্যালেন্স করে চলতে হবে। যারা দিক নির্দেশনা দেবেন, এই ব্যালেন্সটা ঠিক থাকলে আনন্দটা খুব বেশি হবে। তবে মায়েদেরকেও নগর কীর্তনে নৃত্য করতে হবে। প্রেমানন্দে তাহলে আমরা নগর সংকীর্তন আগামীকাল বিকেল 4 ঘটিকায় নগর সংকীর্তন হবে। একটা প্রশ্ন এসেছে, শেষ করে নিই প্রশ্নটা, তারপর মূল প্রসঙ্গে যাব। প্রণাম প্রভুজি। হ্যাঁ, আপনাকেও প্রণাম। আমরা যে একাদশী যুক্ত দ্বাদশী পালন করি, তাতে কি অন্ন ভোজন করলে পাপ হয় না? আমরা যে একাদশী যুক্ত দ্বাদশী পালন করি, মানে একাদশী যুক্ত দ্বাদশী পালন করি, আর একাদশীতে যে অন্ন ভোজনটা হচ্ছে, প্রশ্নটা কি তাই? যে একাদশী যুক্ত দ্বাদশী যদি পালন করি, এর আগের দিন যে একাদশী থাকছে, এই সময় অন্ন গ্রহণ করলে পাপ হবে কিনা, এটাই প্রশ্ন। আচ্ছা, আমি বলেছিলাম দশমী যুক্ত একাদশী করা যাবে না। মনে রাখবেন, দুধ খুবই উৎকৃষ্ট, কিন্তু দুধের মাঝে যদি 1 বিন্দু বিষ মিশিয়ে দেওয়া হয়, সেই দুধটা গ্রহণ করলে কি শরীরের লাভ হবে না ক্ষতি হবে? যদি 1 সেকেন্ড একাদশীর সঙ্গে দশমী যুক্ত থাকে, সারা দিন একাদশী থাকলেও একাদশী করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? দশমী যুক্ত একাদশী থাকলে করা যাবে না। আচার্যগণের সিদ্ধান্ত, তাহলে তো আপনি অন্ন গ্রহণ করতেই পারছেন। দশমী যুক্ত একাদশী করা যাবে না। যেমন আমরা জন্মাষ্টমী যখন করি, কৃষ্ণের জন্মাষ্টমী, সপ্তমী যুক্ত অষ্টমী করা যাবে না, নবমী যুক্ত অষ্টমী করতে হবে কৃষ্ণের জন্মাষ্টমীতে। শাস্ত্র বলছে নবমী যুক্ত অষ্টমীতে আরো অধিক কৃপা নিহিত। এটা হচ্ছে আমাদের গোস্বামীগণের সিদ্ধান্ত, 6 গোসাইয়ের সিদ্ধান্ত। 6 গোসাই কে কে? যাদের বন্দনা আমরা সর্বপ্রথম গাই: শ্রীরূপ সনাতন, রঘুনাথ ভট্ট, গোপাল ভট্ট, রঘুনাথ দাস, শ্রীজীব গোস্বামী। তাদের আনুগত্যেই সকল গোসাইরা চলবে, গোস্বামীগণ চলবে। কেমন? যেহেতু দশমী যুক্ত, সমস্যা নেই, পাপ নেই, কিন্তু দশমী যুক্ত একাদশী কখনো করা যাবে না। তো আগামীকাল বিকেল 4 ঘটিকা থেকে নগর সংকীর্তন পরিক্রমা, সবাইকে নিমন্ত্রণ দিয়ে দেওয়া হলো। আর যারা আসেন নাই, তাদের কাছে নিমন্ত্রণটা পৌঁছে দেওয়ার দায়িত্ব কাদের? যারা আমরা এসেছি নগর কীর্তনে, যেন আমরা সবাই আসি। একাদশী রেখে নগর সংকীর্তন পরিক্রমায় আরো কোটি কোটি গুণ বেশি কৃপা লাভ হয়। আপনারা অবশ্যই আসবেন। আরেকটা নিমন্ত্রণ, আগামী রবিবার থেকে 3 দিন ভাগবতের অমৃত আস্বাদন হবে কাকদ্বীপ থানাস্থ 2 নং ভুটভুটি ঘাট রেল ব্রিজের পাশে মাঠে। ভুটভুটি ঘাট, ভুটভুটি আবার কি গো? ভুটভুটি কি? আচ্ছা, ভুটভুটিতে চড়বো। এবং আগামী শনিবার বিকেল 4টার সময় নগর পরিক্রমা, অর্থাৎ আগামীকাল বিকেল 4টায় নগর পরিক্রমা। তাহলে এখানে ভাগবত পাঠ শেষ হবে। শেষ হওয়ার পরে আমরা 3 দিন কোথায় যাব? ভুটভুটি ঘাটের পাশে মাঠে। চিনতে পেরেছো তোমরা? যে তাহলে ঠিক আছে। আচ্ছা, তাহলে আবার আমরা ভাগবতের লীলায় চলে যাই, মনোযোগ সহকারে শুনতে হবে। বলছিলাম যে কথাটি, আমাদের অভ্যাস যুগটা কতটুকু গুরুত্বপূর্ণ। প্রত্যেকেরই একটি জপমালা নিতে হবে, হরি নামের অভ্যাস করতে হবে। 8 বছর বয়স হয়ে গেলেই সন্তানকে জপমালা দিতে হবে। 2 মালা করে হরি নাম করো, এটা মা বাবার ডিউটি। সন্তানকে বলতে হবে, যেমন সন্তান পড়াশোনায় বসলো কিনা, আমি মা বাবা যেমন তাকে জোরপূর্বক বলছি, কিরে আজকে পড়াতে বসিস নি কেন, শাসন করছি, তেমনি ভাবে আচার্যগণ বলেন ধর্ম পালন করছে কিনা, এই ক্ষেত্রেও মা বাবা তাকে শাসন করবে। শাসনটা কত বছর বয়স পর্যন্ত জানো? শাসনটা হচ্ছে 16 বছর বয়স পর্যন্ত। এরপরে আর শাসন করতে পারবে না, শুনবেও না তোমার শাসন। এখন 16 কেন, 14 বছরের পরে আর শাসন শুনে না, গায়ে হাত তুলতে আসে।
কাজেই ছোটবেলা থেকে যদি এই শাসনটা না করা হয়, অভ্যাস যুগটা না দেয়া হয়, বড় হয়ে গেলে আর সম্ভব নয়। সন্তানকে আদর যেমন প্রয়োজন, সোহাগ যেমন প্রয়োজন, মাঝে মাঝে এটাও প্রয়োজন আছে। এটা মহাভারত বলছেন। এটা ধৃতরাষ্ট্র তার পুত্রদেরকে দেননি বলে আজকে বাবার সামনে, গুরুজনের সামনে ভ্রাতৃবধূর কাপড় টেনেছে। কতটুকু অসভ্য হলে এই কার্য করা যায়? গুরুজনের সামনে ভ্রাতৃবধূর কাপড় টানছে। কতটুকু নির্লজ্জ হলে এই কার্য করা যায়? যদি ধৃতরাষ্ট্র শাসনটা করত, কখনো সাহস পেত? এই জন্য মহামুনি বেদব্যাস বলেছিলেন গান্ধারীকে আর ধৃতরাষ্ট্রকে যে সন্তানের প্রতি স্নেহ ভালো, কিন্তু হে রাজন, অতিরিক্ত স্নেহ মানুষকে অন্ধ করে দেয়, সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দেয়, সন্তানকে বিপদগামী করে, সন্তানকে নষ্ট করে দেয়। আদর থেকে আদর থেকে আদর থেকে একদিন বাদর বানিয়ে দেয়। আদর প্রয়োজন, শাসনও প্রয়োজন। এটা ভাগবতের কথা, এটা ভাগবতের বাহিরে নয়। পিতৃমাতৃ স্নেহ প্রয়োজন আছে, কিন্তু সন্তানের প্রতি অধিক পিতৃমাতৃ স্নেহ সন্তানকে বিপদের ঠেলে দেয়, বিপদগামী করে। ধর্ম প্রতিপালনের জন্য শাসন প্রয়োজন। 8 বছর বয়স হয়ে গেলেই প্রত্যেক মা বাবার দায়িত্ব বলা যে তুমি দুমালা হরিনাম করেছো, আত্মার আহারটা দাও। দুমালা হরিনাম করতে 15 মিনিট সময় লাগে। অনেকে যদি অজুহাত দেয় আমার সময় নাই, তাহলে সে ভুল করছে। অজুহাত দিচ্ছে, এক জায়গায় বন্ধুদের সঙ্গে আড্ডা মেরেই তো 1 ঘন্টা কাটিয়ে দিল, মোবাইলে চ্যাট করে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিল। 15 মিনিট হরিনাম করা এটা তো কোনো ব্যাপার না। অনেকে বলে আমার পরীক্ষাতে আমি জপমালায় জপ করছি না, এটা একেবারে অজুহাত দেয়া। রুটিন মাফিক করলে সব হয়। তোমার নির্ধারিত সংখ্যক জপটা তুমি এক সময় সেরে নেবে, এক জায়গায় বসে করে নাও, কতক্ষণ সময় লাগে? অনেকে বলে আমি সারাদিন খুব কাজ করেছি, আমি হরিনাম করতে সময় পাইনি। তাহলে সারাদিন কাজ করতে করতে কোনোদিন এমন কি হয়েছে খাবার খেতে ভুলে গেছি? তা তো ভুলিনি, খাবারটা তো দিতে হয়, না তোমার দেহ চলবে না। তেমনি ভাবে হরিনাম না দিলে আত্মাও তোমার থাকবে না, তোমার দেহের ভিতরে চলবে না। একদিন ওই আত্মারূপ প্রাণ পাখিটা ভেতর থেকে বের হয়ে যাবে। এটা পাখি খাঁচা ছেড়ে উড়াল দেবে। আর এই হরিনাম করতে করতে, ভগবানের নাম নিতে নিতে যখন অভ্যাস হবে, তখন মৃত্যুকালেও আমার ভগবানের নাম মুখে আসবে। তার আগে নয়। যদি বলো না সারা জীবন করবো না, মরার সময় একটু নাম আমায় শুনিয়ে দিও। যে ব্যক্তিটা মৃত্যু শয্যায় আছে, সেই ব্যক্তিটাকে অনেকে কানে কানে বলে কাকা বাবু কৃষ্ণ নাম করুন। কাকা বাবু জানেন তার অবস্থা কি হচ্ছে। যমদূতেরা যখন এমন করে আসবে, দেখবে অনেকে মৃত্যু শয্যায় প্রস্রাব করে দেয়, মল ত্যাগ করে দেয়, মুখ বিকৃত হয়ে যায়, ফেনা নাক দিয়ে বের হয়ে যায়। এগুলো কি চিহ্ন? গরুর পুরাণ বলছেন এগুলো মৃত্যুকালে ভয় পেয়ে এই কার্যগুলো করা হয়। সে জানে তার 12টা বাজতেছে, তোমার হরিনাম করবে সে। অনেকে বলে কাকিমা মনে আছে কি বীজ মন্ত্র গুরুদেব দিয়েছেন, এগুলো স্মরণ করুন। কাকিমা জানেন তার কি হচ্ছে অবস্থা। এই জন্য অভ্যাস যখন করবে আপনা থেকেই আসবে। আমি দেখেছি আমার জীবনে একজনকে, তার মৃত্যুটা আমি দেখে দেখে ভাবছি আমার কি এমন হবে। সব বৌমাদেরকে উনি বলেছেন এই তোমরা সব খাবার দাবার সেরে নাও। বলছে কেন? বলছি সেরে নাও, আমার যাওয়ার সময় হয়ে যাচ্ছে। সবাই হাসতেছে, ও এগুলো কি বলেন আপনি? সেরে নাও তোমরা খাবার দাবার। তারপর সবাইকে ডেকে হরি দিন তো গেল, গান গেয়ে গেয়ে হরি বল চলে গেছে। ভাবুন, কল্পনা করুন, এই সৌভাগ্য কজনের হবে গো মা? শেষের দিনটা কার যে কেমন হবে বলা যায় না গো। সংসার কত বিচিত্রময়, 3 দিন বিছানায় পড়লে বুঝবে। এখন তো রথ সচল আছে, কত কথা আমরা বলি, যৌবন শক্তি আছে বলে কত কথা বলি। আদরের পুত্র যাকে না খেয়ে খাই না, রাস্তার দিকে মুখটা রেখে দাঁড়িয়ে থাকি কবে আসবে তার মুখে আহার দিয়ে তারপর খাবার গ্রহণ করব। বিছানায় পড়লে কয়দিন টানবে আমার পুত্রবধূ, কয়দিন টানবে?
টানতে টানতে তারাও একদিন বিরক্ত হয়ে যাবে আর বলবে জঞ্জাল মরলেই বাঁচি, একেশ পাখিবে দন্ত নড়িবে সম্বল হবে তোমার লাঠি, পুত্র পরিজন সকলে বলবে জঞ্জাল মরলেই বাঁচি। তাই নিজের কর্ম করো মা, দায়িত্ব পালনের পাশাপাশি কর্তব্য পালনের পাশাপাশি সংসারে স্বামীকে সময় দিতে হবে, অবশ্যই পুত্র কন্যাকে সময় দিতে হবে, ব্যবসাও করতে হবে, চাকরিও করতে হবে, সকল দায়িত্ব করতে হবে, তার সঙ্গে নিজের জন্যও কিছু করতে হবে। একটা বিশাল বিল্ডিং এটা নিজের জন্য নয়, মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দিয়েছো এটা তোমার দায়িত্ব, কিন্তু এটা তোমার নিজের কর্ম না। ছেলেকে একটা ভালো চাকরি ব্যবস্থা হয়েছে তুমি করে দিয়ে